নীরবতার এক ভারী চাদরে যেন ঢেকে আছে একটি অসহায় পরিবার। কথা বলার ভাষা নেই, শোনার শক্তিও নেই, তবু জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এরই মাঝে রাবার বাগানে নাশকতার আগুনে আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। বিশ্রামগঞ্জের নঞ্জলা এলাকায় বসবাস করেন 90 বছর বয়স্ক আব্দুল আহেদ। দীর্ঘ 16 বছর আগে স্ত্রী সুফিয়া খাতুনের মৃত্যু হয়েছে। বর্তমানে তার পরিবারে রয়েছেন 5 জন মূক ও বধির সদস্য। তারা কেউ কথা বলতে পারে না, আবার কারো কানে শোনার ক্ষমতাও নেই। চরম দারিদ্র্যের মধ্যে কোনো মতে দিন কাটছে এই পরিবারের। সরকারি ভাতা পেলেও তা দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি পরিবারের একমাত্র আয়ের ভরসা রাবার বাগানে নাশকতার আগুন লাগার ঘটনায় ক্ষতির মুখে পড়ে তারা। এতে তাদের আর্থিক সংকট আরও গভীর হয়েছে। এমন মানবিক বিপর্যয়ের কথা সামনে এনে এলাকার এক হৃদয়বান যুবক সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, বিশেষ সহায়তা, পুনর্বাসন এবং আর্থিক অনুদান পেলে পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। একই পরিবারের 5 জন মূক ও বধির সদস্য এজন্য ভাগ্যের নির্মম পরিহাস। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহায়তা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তাইনের পরিবারে নাম হয়েছে আব্দুল ওয়াহেদ। তো তাইনের 5 জন ছেলে মেয়ে বাবা। তাইনে এই দুঃখে কাটাইতে আছে দুঃখ। তাইনের স্ত্রীও মারা গেছে, আজকাল থেকে প্রায় 8-10-15 বছর হইব মারা গেছে। তো এখন তাইনে মনে করেন এই বুবার মানুষকে অনেক কষ্টে কাটাইতে আছে, দিন যাপন অনেক কষ্টে যাইতে আছে। তো এরকম ফ্যামিলি মানে অনেক কমে আছে। হ্যাঁ, বাবা 5 জন বাবা মানুষ একটা ফ্যামিলির ভিতরে অনেক কমে আছে। তো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানে এই ফ্যামিলিটা যাতে একটু নজর দেওয়ানো লাগে। তারা ভাতা টাতা পায়নি এমনি ভাতা পায়, আরো কিছু আর সরকার থেকে আরো কিছু সুযোগ সুবিধা যদি দেয়, হ্যাঁ, তাহলে অনেক ভালো হইব।